الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الشمس والقمر آيتان من آيات الله لا يخسفان لموت أحدكم ولا لحياتي أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا محمد الشهيد الرشيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم हाज़रीन আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টির মাঝেও মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে মানুষ যখন নেক আমল করে এবং ওই আমল করতে যখন তার কষ্ট হয় তখন সে দ্বিগুণ সওয়াব পায় এক হচ্ছে আমলের সওয়াব আর এক হচ্ছে কষ্টের সওয়াব তো বৃষ্টির মধ্যে মসজিদে আসা কষ্টকর কিন্তু আল্লাহর জন্য যে মসজিদে আসবে তা আসার নেকি তো হবেই সাথে সাথে আসতে যে কষ্ট হয়েছে ওই কষ্ট নেকিও আল্লাহ তাআলা দান করবে যেমন শীতকালে ওযু করতে কষ্ট হয় তো ওযুর নেকি পাওয়া যায় আবার কষ্ট যে হয় ওযু করতে কষ্টের নেকিও পাওয়া যায় আল্লাহ তাআলা দুইটা নেকি দেন ওযুর নেকি এবং ওযু করতে যে কষ্ট হয় কষ্টের নেকি আল্লাহ সূরাতুত তাওবা 82 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা এখানে কাফেরদের আলোচনা করা হয়েছে কাফেররা মুনাফিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালাফাত করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় বের হইছেন আর তারা ঘরে বসে রয়েছে তারা আল্লাহর রাস্তায় বের হয়নি এবং তারা বলতেছিল যে তোমরা গরমের মধ্যে আল্লাহর রাস্তায় বের হয়ো না প্রচন্ড গরম ছিল তাবুকের যুদ্ধে আল্লাহ পাক বলেন যে নারু জাহান্নামা আশাদ্দু হাররা জাহান্নামের আগুন এর চাইতে বেশি গরম যদি তারা বুঝতো লাউ কানু ইয়াফকাহুন এখন স্বাভাবিকভাবেই যারা কষ্টে যায় কষ্টে বের হয় তাদের মনটা একটু খারাপ থাকে আর যারা আরামে থাকে তাদের মনটা একটু ভালো থাকে এই দুনিয়ার নিয়ম খুশি থাকে আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কলিলা তারা অল্প দুনিয়াতে হেসে নিক ওয়ালইয়াবকু কাসীরা তারা অধিক কান্না করবে অধিক কাঁদবে তারা আখিরাতে জাযাআন বিমা কানু ইয়াকসিবুন তাদের আমলের প্রতিদান হিসেবে এখানে এটা হচ্ছে একটা অর্থ আরেকটা ব্যাখ্যা করেন ফালইয়াদহাকু কলিলা
তোমরা কম হাসো, তারা যেন কম হাসে। ওয়ালিয়াবকু কাসীরা, এবং বেশি যেন কাঁদে। আজকে দুনিয়াতে একটা ফ্যাশন হয়ে গেছে হাসা, হাসা এবং হাসানো। এই যে এখন মিডিয়া, টিকটক, যত ভিডিও আছে, সব ভিডিওর মধ্যে মানুষ চেষ্টা করে আরেকজনকে হাসানোর জন্য। অথচ বেশি হাসলে যে ক্ষতি হয় সেটা হলো চেহারার নূর নষ্ট হয়ে যায়, দিল মরে যায়, চোখের পানি শুকায় যায়। তো আজকের আলোচনা হচ্ছে কান্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন কারণে, কোন কোন জায়গায়, কোন কোন অবস্থায় বেশি কাঁদছেন, এই সংক্রান্ত আলোচনা। সহিহ বুখারীর 1044 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সূর্য গ্রহণ হইল। فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে, সাহাবীদের নিয়ে সালাতুল খুসুফ, সূর্য গ্রহণের নামাজ পড়লেন। ওয়াকাদ ইনজালাতিশ শামসু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য গ্রহণের নামাজ পড়লেন, সাথে সাথে সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে। ফাখাতিবান নাসা ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, সালাতুল খুসুফ আদায় করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণকীর্তন করলেন। এরপরে বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতানি মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূর্য এবং চাঁদ এটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুইটা নিদর্শন। এই সূর্য বানাইছেন কে? আল্লাহ। এই চাঁদ সৃষ্টি করছেন কে? আজ পর্যন্ত কেউ এটা বলে নাই যে আমরা বা আমাদের ধর্মের বা অমুক বিজ্ঞানী বা অমুক নেতা সূর্য বা চন্দ্র, না, সবাই এ ব্যাপারে একমত, সূর্য বানানেওয়ালা কে? আল্লাহ। চাঁদ বানানেওয়ালা আল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্য এবং চাঁদ আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে দুইটা নিদর্শন। আচ্ছা বলেন তো, সমুদ্রের উপরে সূর্য উঠে না উঠে না? কথা বলে না, মনে হয় উঠে না। চাঁদ উঠে না উঠে না? জঙ্গলে, সব জায়গায় চাঁদ সূর্য, মরুভূমিতে। একজন মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে না, আল্লাহর পরিচয় পৌঁছে না, কিন্তু তার মাথার উপরে প্রতিদিন সকালে সূর্য উদিত হয় আর রাতের বেলা আবার চাঁদ উদিত হয়। যদি সে একেবারে নিরক্ষরও হয়, তারপরেও তাকে বুঝতে হবে এই চাঁদ সূর্যের একজন বানানেওয়ালা আছে।
তিনি আমার আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানখাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি। সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ কারো মৃত্যুর কারণে হয় না এবং কারো জন্মের কারণে হয় না। অনেক সময় দেখা যায় অনেকে কুসংস্কার করে যে অমুক তারকা উদিত হয়েছে এজন্য আজকে বৃষ্টি, অমুকে মারা গেছে এজন্য আজকে বৃষ্টি। না, সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ, বৃষ্টি হওয়া না হওয়া সব কিছু কার হুকুমে হয়? আল্লাহ তাআলার হুকুমে হয়। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইযা রাআইতুম যালিকা ফাদউল্লাহা ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। যখন তোমরা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ দেখবা, দেখেন আজকে আমাদের কাছে দ্বীনের ইলম, শরীয়তের জ্ঞান না থাকার কারণে কি হয়? সূর্য গ্রহণ হইলে সবাই টেলিভিশনের সামনে, সবাই রাস্তাঘাটে বের হয়, আনন্দ তামাশা দেখে। অথচ এটা কিন্তু একটা আযাব, সৃষ্টির স্বাভাবিক নেচারের ব্যতিক্রম। যদি এই চন্দ্রগ্রহণ না শেষ হয় তাহলে চাঁদ কোনোদিন উদিত হবে না। সূর্য গ্রহণ যদি কোনোদিন শেষ না হয় তাহলে সূর্য কোনোদিন আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা রাআইতুম যালিকা, যখন তোমরা সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ দেখো তখন চারটা কাজ করো। কয়টা কাজ? এক নম্বর, ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। দেখেন বেদাতের ক্ষতি কি বা সুন্নতের বিপরীতে ক্ষতি কি? আমরা যে প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করি, করি না? আবার না করলে আপনারা বলবেন যে হুজুর আবার কি শুরু করলেন নতুন করে, মানে না করলে আরেক বেদাত শুরু হয়ে যাবে, এটা আবার নতুন করে কি শুরু করতেছে, দোয়া করে না, প্রতিদিন সব দোয়া করে না, হ্যাঁ বদনাম হয়ে পুরো এলাকার। অথচ হাদিসের কিতাবের মধ্যে কোথাও স্পষ্ট নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে সবাইকে নিয়ে এভাবে হাত তুলে দোয়া করছেন, এটা কোথাও। হ্যাঁ, দোয়া করছেন, ইনফিরাদি দোয়া করছেন, একাকী দোয়া করছেন, হাজারো দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে, শেষ রাতে এবং বৃষ্টি যখন হয় তখনও। আচ্ছা বলেন তো, আজকে তো বৃষ্টি হইতেছে, কয়জন দোয়া করছেন? কেন? কারণ ওইটাই অভ্যস্ত হয়ে সুন্নাত আমাদের থেকে ছুটে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন সূর্য গ্রহণ হয়, চন্দ্র গ্রহণ হয়, বৃষ্টি হয়, তখন তোমরা ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, ওয়া কাব্বিরু, এবং তাকবীর বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর বলো। একবার গ্রামের মধ্যে প্রচন্ড ঝড় হইতেছে, এমন ঝড় আর এমন মানে বিজলির আওয়াজ, বজ্রপাত, মানে বাচ্চারা সব ভয় পেয়ে গেছে। আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন তাকবীর বলো, মানে আযান দাও। আযান দিলাম, মুহূর্তের মধ্যেই পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহর ইচ্ছা। এজন্য যখন দেখবেন বেশি অস্বাভাবিক অবস্থা তখন তাকবীর দিবেন, আল্লাহু আকবার, আযান দিবেন। 2 নম্বর। 3 নম্বর, ওয়াসাল্লু, নামাজ পড়ো। 1 নম্বর আল্লাহর কাছে দোয়া করো, 2 নম্বর আযান দাও, 3 নম্বর নামাজ পড়ো, 4 নম্বর ওয়া তাসাদ্দাকু, সদকা করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মা মিন আহাদিন আগয়ারু মিনাল্লাহি আইয়াজনিয়া আবদুহু আও তাজনিয়া আমাতুহু। শোনো হে আমার উম্মত, তোমাদের কোন ব্যক্তি জিনাহ করে, আল্লাহর কোন বান্দা জিনাহ করে, আল্লাহর কোন বান্দি জিনায় লিপ্ত হয়, এটার দ্বারা আল্লাহ তাআলা অনেক মনোকষ্টবান, অনেক ব্যথিত হন এবং অনেক, এটাকে কি বলবো, মানে বাবা যেরকম সন্তানের প্রতি, সন্তান কোন দুষ্কৃতি করলে, অপরাধ করলে বাবার চেহারা যেরকম কালো হয়ে যায়, ঠিক আল্লাহ তাআলা ওরকম তার বান্দা বান্দি যখন জিনায় লিপ্ত হয়, আল্লাহ তাআলার ব্যক্তিত্বের মধ্যে যায় না, হায় হায় আমার বান্দা এটা কি করতেছে, আমার বান্দি এটা কি করতেছে। শেষ কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই খুতবার মধ্যে, ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলান ওয়া লাবাকাইতুম কাসীরা। হে উম্মতে মুহাম্মদ, হে আমার উম্মত, যদি তোমরা জানতে যা আমি জানি, তাহলে তোমরা কম হাসতে বেশি কাঁদতে। এটা হলো মূল পয়েন্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য গ্রহণ হইল, রাসূলের জামানায় রাসূল সাহাবীদের নিয়ে নামাজ পড়লেন এবং খুতবা দিলেন। খুতবার মধ্যে কয়েকটা কথা বললেন, এর মধ্যে এক নম্বর কথা, যখন এটা দেখো সূর্য গ্রহণ, তখন আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, তাকবীর বলো, সদকা করো, আর জিনায় লিপ্ত হইও না। শেষ বললেন, যদি তোমরা জানতা যা আমি জানি, তাহলে তোমরা অধিক পরিমাণে কান্না করতা আর কম হাসতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। আজকের আলোচনা সূরাতুত তাওবার 82 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ফালিয়াদহাকু কালীলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি কান্না করো, বেশি কান্না করো। রাসূল 5 জায়গায় কান্না করছে, 5 কারণে কান্না করছে, 5 বিষয়ে কান্না করছে। 1 নম্বর, রাসূলের কান্না দয়ার কান্না। কোন সন্তান মারা যাচ্ছে দেখে রাসূল কান্না করছে, রাসূলের সন্তান। রাসূলের নাতি মারা যাচ্ছে দেখে কান্না করছে, দয়ার কান্না। রাসূলের সাহাবী ইন্তেকাল হচ্ছে দেখে কান্না করছেন, দয়ার কান্না। রাসূলের সাহাবী 3 জন মুতার যুদ্ধে শহীদ হচ্ছেন, রাসূল বলতেছেন আর ঝরঝর করে চোখ থেকে পানি পড়তেছে, দয়ার কান্না। 1 নম্বর কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কান্না করেছেন সেটা হলো দয়ার কান্না। 2 নম্বর কান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেছেন সেটা হলো নফল নামাজে কান্না। দীর্ঘ নফল নামাজ পড়তে পড়তে এমন কান্না করছেন, ওনার গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, যে জায়গায় বসছেন জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। 3 নম্বর কান্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, কোরআনে কারীম তেলাওয়াত শুনে কান্না করছেন, কোরআনে কারীম তেলাওয়াত। 4 নম্বর কান্না করছেন উম্মতের কারণে কান্না করছেন, উম্মত উম্মত। 5 নম্বর কান্না করছেন কবরের পাশে গিয়ে কান্না করছেন। এই 5 কারণে 5 জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। 1 নম্বর কান্নার দৃষ্টান্ত সহিহ বুখারীর 1284 নম্বর হাদিস। হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক ছেলে উসামা,
ওসামার ঘটনাটা একটু বলি। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার মার সাথে নানার বাড়িতে বেড়াইতে যাচ্ছেন, পথের উপর হামলা হয়েছে। নানার বংশের সাথে আরেক গোত্রের বাজাবাজি ছিল, হামলা হয়েছে। জায়েদকে ওই হামলাকারীরা আটক করে গোলাম বানায় নিয়ে গেছে। যখন নিয়ে গেছে, আল্লাহু আকবার, তো গোলাম হয়ে গেছে। উকাস মেলায় তাকে গোলাম হিসেবে বিক্রি করার জন্য নিয়ে আসছে মক্কা। তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই হাকিম, উনি কিনছেন, কিনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়ে দিয়েছে যে আপনাকে হাদিয়া দিলাম এই গোলাম, আপনি খেদমত করুন। ছোট মানুষ। ওদিক দিয়ে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কাঁদতে কাঁদতে শেষ। কি বলতেছে? বাকাইতু আলা যাইদিন ওয়ালাম আদরি, জায়েদের জন্য আমি কাঁদি আর আমি জানি না ওয়ালাম ইয়াতি আজালুহু, সে কি জীবিত আছে না মারা গেছে। আচ্ছা যাই হোক, জায়েদের বংশের কিছু লোক হজ করতে আসছে, দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই জায়েদকে দেখা যায়। তো যা বলছে যে জায়েদকে তো দেখা গেছে। সংবাদ শুনে বাবা তার ভাই সহ দৌড়ে মক্কায় আসছে। এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছে, জনাব, আপনি তো আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা, আপনাদের অনেক সম্মান, অনেক ইজ্জত, আপনারা অনেক দানশীল। আমার একটা আরজি, আমার সন্তানটা আপনার কাছে গোলাম হিসেবে আছে, আমি আপনি যা চাবেন তাই দিব, আমার ছেলেটাকে আপনি আজাদ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে এটা তো সহজ বিষয়, আমার তো কোনো চাহিদা নাই, আপনার ছেলে জায়েদকে দেখো, জায়েদ যদি যেতে চায় আমি তাকে রাখবো, তাকে এমনি আমি ছেড়ে দেব। আল্লাহ, জায়েদকে ডাকা হয়েছে। জায়েদ যখন আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জায়েদ তুমি ওনাদেরকে চিনো? বলে, হ্যাঁ চিনি, উনি আমার বাবা, উনি আমার চাচা। তো বাবা বলতেছে, বাবা চলো আমরা চলে যাই, তোমার মনিব তোমাকে আজাদ করে দিছে। আল্লাহ। জায়েদ বলতেছে, আব্বাজান, আমি এমন এক মানুষের সোহবতে আছি, সান্নিধ্যে আছি, আমি ওনাকে ছেড়ে যাব না, আমি ওনাকে ছেড়ে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়েছেন, জায়েদের হাত ধরে কাবার চত্বরে মাতাফে এসে ঘোষণা দিচ্ছেন, জায়েদ ইবনি, জায়েদ আমার সন্তান এবং জায়েদ আমার উত্তরাধিকারী। তো ওই সময় পালক সন্তানকে নিজের সন্তানের মতনই নিয়ম ছিল, আর এটাও নিয়ম ছিল যে পালক সন্তান পিতার উত্তরাধিকার হয়, ওই হিসাবে রাসূল বলছে। কিন্তু পরবর্তীতে বিধান নাজিল হয়েছে যে পালক সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা পালকই, এটা কোনোদিন আপন সন্তান হবে না এবং উত্তরাধিকারও হবে না। অনেক ভাইরা আছেন, আমার জানা মতই আছে, মেয়ে পালে, ছেলে সন্তান হয় না, একটা মেয়ে পালে, ছোটবেলা থেকেই পালে, বা একটা ছেলে পালে, ছেলেও এই পুরুষকে, ভদ্রলোককে বাবা বলে, ভদ্র মহিলাকে মা বলে। কিন্তু যখন বালেগা হয়ে যাবে তখন কিন্তু পর্দার বিধান। তো ওই যে ওসামা হচ্ছে ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্রের ছেলে ওসামা। উনি বলতেছেন
যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পাঠাইলেন। আরসালাত ইবনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি ইন্না ইবনান লি কুদিয়া ফাতিনা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রাসূলের কাছে সংবাদ পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনান লি কুদিয়া, আমার ছেলেটা মারা যাচ্ছে, ফাতিনা, আপনি তাড়াতাড়ি আসেন। তো আল্লাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? না এসে আরেকজনকে পাঠাইছে। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুকরিউস সালাম ওয়া ইয়াকুল ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু আ'তা ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এসে লোক পাঠাইলেন আর বললেন যে তাকে সালাম বলো, আর বলো যে ইন্না লিল্লাহি মা আ'তা, আল্লাহ তাআলা যেটা দিবেন এটা আল্লাহরই, ওয়া লাহু মা আখাযা, আর আল্লাহ তাআলা যেটা নিয়ে গেছেন এটা আল্লাহরই নিছেন, ওয়া কুল্লুন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, এই সময় হয়ে গেলে কেউ থাকতে পারবে না, সবারই চলে যেতে হবে। তো কি করবে সে যেন ফালতাসবির ওয়াল তাহতাসিব, সবর করে এবং সওয়াবের আশা করে। তো মেয়ে এতে সন্তুষ্ট হইলেন না, আবার খবর পাঠাইলেন এবং কসম খাইলেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সাথে তিনজন সাহাবী গেলেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, তিনজন সাহাবী। যখন গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে রুফিআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটাকে রাসূলের কোলে দেওয়া হলো। রাসূল বাচ্চাটাকে চুমু খাইলেন, ঘ্রাণ শুনলেন, এবং রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা কি, আপনিও কান্না করতেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আইনা তাজমাউ, যে কলব, চোখ পানি বের করতেছে, ওয়াল কলবু ইয়াহজান, কলব ব্যথিত হচ্ছে, ওয়ালাকিন লা নাকুলু মা লা ইয়ারদা রাব্বি, কিন্তু আমরা এমন কোন কথা বলবো না যেটার দ্বারা আমাদের আল্লাহ অসন্তুষ্ট হন। তাহলে কেউ মারা গেলে চোখ দিয়ে পানি আসা এটা দোষণীয় না, অন্তর ব্যথিত হওয়া এটাও দোষণীয় না, কিন্তু জবান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কিছু বলা এটা কি? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হাযি রাহমা, এটা হচ্ছে একটা রহম, ইয়ারহামুল্লাহ মিন ইবাদিহির রুহামা, যাদের অন্তরে রহম আছে তাদেরকে আল্লাহ তাআলা রহম করে। দেখবেন আজকালকার মানুষের মৃত্যুটাও এখন ফ্যাশন হয়ে গেছে, মারা গেছে ওইখানে গিয়ে ভিডিও, আল্লাহ আল্লাহ। আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে যারা বিনা প্রয়োজনে ছবি আঁকে, ছবি অঙ্কন করে, ছবিতে। মোবাইলের ছবির মাসালা ভিন্ন, সুযোগ আছে, সার আছে, বিভিন্ন মাসালা আছে,
তার তার জন্য কি আপনি মৃত্যু মরে গেছে মরা বসে চলবে? তার মানে মৃত্যুর ফিলিংস নেই, মৃত্যুর যেটা কষ্ট সেটাই নেই। চোখ শুকিয়ে গেছে, চোখের মধ্যে পানি না, চোখের মধ্যে পানি না। একটা বললাম, আরো দৃষ্টান্ত আছে, আরেকটা বলে শেষ করব। নফল নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। এসে বললেন, হে আয়েশা, আজকে রাত্রে আমাকে একটু সুযোগ দাও, জারিনি আতাআবুদাল্লাহ লাইলা, আজকে রাত্রে আমি একটু আল্লাহর বন্দেগী করব। আজকে রাত্রে আমি আর তোমাকে সময় দিব না, আমি আজকে সারা রাত ইবাদত করতে চাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইউসিররুকা, আল্লাহর কসম, আপনার কুরব, আপনার নৈকট্যটা আমি ভালোবাসি, আবার আপনাকে যে জিনিস খুশি করে ওইটা আমি ভালোবাসি। বুঝেছেন কথা? যে আপনি আজকে রাত্রে আমার সাথে সময় দেন, এটা আমি পছন্দ করি, এটা আমি চাই, কিন্তু যেটা আপনি চাইছেন যে আপনি রাত্রে আল্লাহর বন্দেগী করবেন, আর আল্লাহর বন্দেগী করলে আপনি খুশি, সুতরাং আমি এটাও চাই, আপনি খুশি হন। আচ্ছা, আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাকামা ফাতাতাহহারা, রাসূল দাঁড়াইলেন, ওযু করলেন, ওয়াকামা ওয়াসাল্লা, এবং নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে দাঁড়ায়া কিছুক্ষণ পরে কান্না শুরু করলেন। ফাবাকা ফালাম ইয়াজাল ইয়াবকি, এমন কাঁদতেছেন, হাত্তা বাল্লা, কাঁদতে কাঁদতে ওনার চোয়াল, হাত্তা বাল্লাল লিহইয়া ওয়া হাত্তা বাল্লাল আরবা, উনি কাঁদতে কাঁদতে চেহারা ভিজায় ফেলছেন, দাড়ি ভিজায় ফেলছেন, মাটি ভিজায় ফেলছেন। আমাদের তো চোখ দিয়ে পানি আসে না। আচ্ছা, কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন, কাঁদতেই আছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, উনি আজান দেন, আজান দিয়ে রাসূলের ঘরে একটু আওয়াজ দেন। রাসূলের সুন্নাত হচ্ছে তাহাজ্জুদ পড়ে দোয়া কালাম কান্নাকাটি করে একটু শোয়া, আবার আজান হলে উঠে সুন্নত পড়ে মসজিদে আসে, এটা সুন্নত। অনেকে শুইলে আর উঠতে পারে না, এজন্য না শুইলেই ভালো, একেবারে নামাজ পড়া কাশিসটা করে পড়ে। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাকতে গেছেন ঘরে, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্না করতেছেন, আপনার তো আগে পিছে কোনো গুনাহ তো নাই, থাকলেও আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা কুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বলে, বেলাল, একটা আয়াত আজকে নাজিল হয়েছে সূরা আলে ইমরানের 90 নম্বর আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আয়াতটা আজকে নাজিল হয়েছে। ওয়াইলুন লিমান ক্বারা হাযিহিল আয়া ওয়া লাম ইয়াতাফাক্কার, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে এই আয়াতটা পড়লো কিন্তু এই আয়াতটা নিয়ে একটু চিন্তা করলো না। আচ্ছা, এই আয়াতটার মধ্যে আল্লাহ কি বলছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মাঝে এবং রাত্র দিনের পরিবর্তনের মাঝে অনেক নিদর্শন আছে জ্ঞানী লোকদের জন্য। সূরা রুমের 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন,
ومن آياته أن تقوم السماء والأرض بأمره আল্লাহ যে আছেন, আল্লাহর নিদর্শন, শুরুতে একটা বলছি না, চাঁদ সূর্য, আল্লাহর নিদর্শনের দুইটা নিদর্শন। এবং এখানে আল্লাহ পাক বলতেছেন সূরা রুমে যে আল্লাহর নিদর্শনের একটা নিদর্শন হচ্ছে আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি, আসমান এবং জমিন আপন জায়গায় আল্লাহর হুকুমে স্থির আছে। আসমানের মধ্যে আল্লাহর কি নিদর্শন? আসমানের মধ্যে আল্লাহর নিদর্শন হচ্ছে ওয়াজআলনাস সামাআ সাকফান মাহফুযা, আল্লাহ তাআলা আসমানটাকে ছাদ হিসেবে আমাদের জন্য সংরক্ষণকারী হিসেবে, রক্ষণাবেক্ষণকারী হিসেবে ঝুলায় রাখছে। বিজ্ঞানীরা বলেন সূর্য থেকে যে কিরণগুলো আসে, যে আলো রশ্মি আসে, এগুলো যদি আসমান না হয়ে আসতো, বা এই যে বিভিন্ন স্তর আছে, এই স্তরগুলো যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে সরাসরি সূর্যের কিরণ আমরা সহ্য করতে পারতাম। এক। দুই নম্বর, এই জমিন, আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে কি নিদর্শন? দেখেন পুরা দুনিয়া 2 ভাগই পানি, 1 ভাগ মাটি। যেখানে পানি বেশি সেখানে মাটি হলে তো একটু নড়াচড়া করা দরকার, কিন্তু আমরা তো স্থির বসে আছি। আল্লাহ পাক বলেন ওয়াজআলনাল জিবালা আওতাদা, যে আমি এই জমিন যেন নড়াচড়া না করে এটার জন্য পেরেক হিসেবে পাহাড়কে মেরে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত চিন্তা করতে করতে নফল নামাজের মধ্যে এত কান্না করতেছেন যে ওনার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, মাটি ভিজে। আসেন, আল্লাহ পাক যে বলছেন ফালইয়াদহাকু কালিলা, কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, বেশি কান্না করো, কান্নার অভ্যাস করো। হাদিসের মধ্যে এসেছে যখন দোয়া করো তখন কান্না করো, আর কান্না যদি না আসে কান্নার ভান করো। আল্লাহ তাআলা আমরা যখন দুনিয়াতে আসছি আমাদেরকে জাহিরি আমাদের জরুরত পুরা করার জন্য তেমন কিছু দেন নাই, একটা সাউন্ড দিচ্ছেন, সেটা হলো কান্নার আওয়াজ। এই এক কান্না দিয়ে ছোটবেলায় শিশু অবস্থায় আমার সব জরুরত পুরা হয়েছে। আল্লাহ তাআলা এটা বুঝাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, দেখো এই এক কান্না দিয়ে মৃত্যু পর্যন্ত তুমি তোমার সব জরুরত পুরা করতে পারবা যদি কান্নাটা ধরে রাখতে পারো। কিন্তু কান্নার পানিটা মানুষের শুকায়া যায় যখন মানুষ গুনাহ করে, বেশি হাসে। এজন্য যেগুলো হাসায়, এই হাসির জিনিস থেকে দূরে থাকে। যেগুলো কান্না আসার মাধ্যম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুরুল কুবুর, কবর জিয়ারত করো, কবরে যাও, তাহলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, কান্না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সবক, কম হাসা বেশি কান্না, এই সবক নিয়ে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।